হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফার রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে নতুন বছরে হাজির হয়েছি, তিলের পিঠা। বন্ধুরা, নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং সবার জন্য সারা বছর সুস্থ কাটুক সেই কামনা করি। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি তিলের পিঠা। তার জন্য উপকরণগুলো একবার তোমরা দেখে নাও। এবার আমি তিলটা খোলাতে ভেজে নেব। এই যে দেখো, এইরকমভাবে আমি তিলটা ভেজে নেব লাল লাল করে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল করে ভাজা, খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ে জল দিয়ে নিলাম হালুয়াটা বানানোর জন্য। এবার এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম, দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা গুলে নেব যাতে আমার গোটা হয়ে না থাকে। এবার আমি তিলগুলো দিয়ে দেব এর মধ্যে। এই যে দেখো বন্ধুরা, এরকমভাবে হাত দিয়ে এটা নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমি এটা উনুনে বসিয়ে নেব। এই যে দেখো, এটা এবার আমি গ্যাসে বসিয়ে নেব, দিয়ে এর মধ্যে আমি গুড় অ্যাড করে দেব। বন্ধুরা, এটা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, কেউ চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারো। দেখো বন্ধুরা, এইরকমভাবে আমি গুড়টাকেও নাড়াচাড়া করে মিক্স করে নেব যাতে আমার হালুয়াটা বানাতে খুব ভালো হয়। এবার আমি এইটা ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এর মধ্যে একটা ভালো ব্রাউন কালার চলে আসবে আর আঠালো মতো হয়ে যাবে, তখন বন্ধুরা এটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। কি সুন্দর হয়েছে বন্ধুরা, একবার দেখো। হালুয়াটা বানানো দারুণ হয়েছে। এইরকমভাবে বানালে খুব খেতে ভালো হয়। এবং কড়াইয়ে আমি জল নিয়ে নিলাম এবং চালের গুঁড়া নিয়ে নিলাম পিঠাটা তৈরি করার জন্য। গরম জলে এটা দিয়ে দিতে হবে যাতে আটাটা সফট হয় এবং নরম হয়, পিঠাগুলো খেতে খুব ভালো হয়। তার জন্য এটা গরম জলে এইভাবে করে ভালোভাবে অনবরত নাড়তে হবে। দিয়ে নাড়তে নাড়তে যখন একটা গোটা গোটা ভাব চলে আসবে, তখন এইটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখো, আমি এবার একটা পাত্রে ঢেলে নিলাম, দিয়ে এটা হালকা হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব। এই যে এবার আমি হালকা হালকা কুসুম জল দিচ্ছি আর এইটা এভাবে অনবরত মাখতে থাকছি। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না, এটা হালকা গরম থাকতে থাকতে এইটা মেখে নিতে হবে। এইরকমভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে আমি এইটা মেখে নেব। দেখো বন্ধুরা, এইরকমভাবে আমি ডোটা তৈরি করে নেব আঙুলে চাপ দিয়ে দিয়ে। এবার আমি লেচিগুলো কেটে নিলাম, দিয়ে আমি এটা গোল করে নেব হাতের সাহায্যে যাতে আমার এইটা পিঠাটা বানানো খুব সোজা হয়। এই যে দেখো বন্ধুরা সবাই আমার চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলিও না। বন্ধুরা, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তাহলে তো আমাদের নতুন ভিডিও আনতে খুব ভালো হয়, সুবিধা হয়, মনে জোর পায় অনেকটা। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, এবার আমি এইটা ভালোভাবে হাত দিয়ে দিয়ে বাটির মতো আমি গোল করে নেব। এই যে দেখো কি সুন্দর
এইরকম ভাবে হাত দিয়ে, এইটা কোনো কঠিন কাজ না, এটা যে কেউ বানাতে পারবে বন্ধুরা, এটা খুব সোজা। এই যে দেখো, এবার আমি হালুয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে আমি হালুয়াটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মুখটা মেরে নেব, যাতে আমার হালুয়াটা বার হয়ে না যায়। এরকম ভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি মুখটা মেরে নিচ্ছি। আটা দিয়ে মুখটাকে ভালোভাবে আটকে দেব, যাতে আমার বেরিয়ে না যায়। এরকম ভাবে বন্ধুরা, একদম বানানো সোজা। অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো, এইরকম ভাবে আমি বানিয়ে নিলাম। এবার আমি এই যে আমার বানানো এটা হয়ে গেল। আমি এরপরে পরের পিঠাগুলো আমি একই রকম ভাবে বানিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, এরকম ভাবেও আমি একই পদ্ধতিতে প্রতিটা পিঠে বানিয়ে নিলাম। এবার আমি এগুলো কি সুন্দর হয়েছে দেখো। এবার আমি গরম জল করে নেব। এই যে কড়াইয়ে এবার ফুটে গেছে, আমি পিঠাগুলো দিয়ে দিলাম একটা একটা করে। এই যে দেখো বন্ধুরা, এইরকম ভাবে খুব সোজা পদ্ধতিতে এটা করানো যায়। আবার কেউ যদি চায় এটা ভাপ দিয়ে করব, সেটাও করতে পারো, কিন্তু আমাদের এটাই খুব সুবিধা মনে হয়, তার জন্য বন্ধুরা আমরা এটাই করি। এটা অন্যরকম ভাবেও করা যায় আর একটা পদ্ধতিতে, যদি সময় পায় ওটাও একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। এইরকম ভাবে আমি পিঠাগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে এটা হালকা যখন সেদ্ধ হয়ে আসবে, এটা একটু নাড়িয়ে নাড়িয়ে দেব, যাতে তলায় লেগে না যায়। এই যে দেখো বন্ধুরা, এরকম ভাবে আমি নাড়িয়ে নেব। বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে, আস্তে আস্তে করে করতে হবে। এই যে দেখো বন্ধুরা, এবার আমি একটা ছাঁকনিতে একটা একটা করে তুলে নেব, যাতে ভেঙে না যায়, তার জন্য। এই যে দেখো, এরকম ভাবে আমি তুলে নেব। সবগুলোই পিঠা আমি তুলে নেব এইরকম ভাবে, একই রকম ভাবে। কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখো। এইরকম ভাবে পানিতে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে, এটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে হয়ে গেল আমাদের তিলের পিঠা। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করি। এই যে দেখো, আমাদের বানানো প্রায় হয়ে গেল। এবার আমি পিঠাগুলো একটা থালাতে সার্ভ করেছি। এবার পিঠাগুলো দেখো কি সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। ভিতরে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ভিতরের হালুয়াটা। ভালো থেকো, সুস্থ থেকো।